আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। খবরে দেখলাম বাংলাদেশ থেকে জানুয়ারি মাসে ২৬ জনের ভিসা হয়েছে, অর্থাৎ EB3 যে ভিসা অ্যাপ্রুভ হয়েছে ২৬ জনের। আপনারা অনেকেই বলেন যে EB3 ভিসার সাকসেস রেট কেমন। এই EB3 ভিসা নিয়েই কথা বলবো এই ভিডিওতে। আশা করি আপনাদের কাজে লাগবে। আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে। আমি আপনাদের সাথে বিদেশে উচ্চশিক্ষা, আমেরিকায় উচ্চশিক্ষা এবং ভিসা নিয়ে কথা বলি এবং আপনাদের নানাবিধ প্রশ্নের উত্তর দিই। সো আপনারা অনেকে EB3 ভিসা নিয়ে জানতে চান। EB3 ভিসা এই যে একটা প্রসেসিং টাইমটা একটু দীর্ঘ সময়। অনেকের এই যে লেবার সার্টিফিকেট নিতেই ২ বছর লেগে যায়। বা আপনি যখন লেবার সার্টিফিকেটটা নিবেন, লেবার সার্টিফিকেট হওয়ার পর তারপর আপনি I-140 অ্যাপ্লিকেশন করবেন, যেটা I-140, তারপর সেটা অ্যাপ্রুভ হবে, তারপর আপনি ভিসার জন্য দাঁড়াবেন। এই যে একটা প্রসেসিং, মনে করুন সেটা ৩ বছর লাগতে পারে, ধরে নিলাম আমার ৪ বছরও লাগবে। ৪ বছর পর আপনি যদি ২০২৫ সালে অ্যাপ্লিকেশন করেন, তাহলে ৪ বছর ২০২৯ সাল, ২৯ সালে হয়তো আপনি আমেরিকা আসতে পারবেন। এখন আপনি যদি অ্যাপ্লিকেশন নাও করেন, বছর কিন্তু যাবেই। ২০২৫ যাবে, ২০২৬, ২৭, ২৮, ২৯ কিন্তু আসবেই। দেখবেন যে অ্যাপ্লিকেশন করেছিল সে তখন হয়তো তার ভিসা অ্যাপ্রুভ হয়েছে, সে চলে আসছে। কিন্তু আপনি যেহেতু অ্যাপ্লিকেশন করেন নাই, আপনার সুযোগ থাকা সত্ত্বেও আপনি অ্যাপ্লিকেশন করেন নাই, আপনার তখন কিন্তু আফসোস হবে যে কেন করিনি। সো এই আফসোস করার চাইতে বেটার হচ্ছে আপনার সময় সুযোগ থাকা সত্ত্বেও অ্যাপ্লিকেশনটা করে ফেলা। কারণ দেখুন যে ট্রাম্পের সময় ভিসা বা ট্রাম্পের সময় অবৈধ যে ইমিগ্রেন্ট তাদেরকে বের করে দিচ্ছে, কিন্তু এই যে ১৯৯০ সালে যেটা শুরু হয়েছে EB3 প্রসেসিং, এটার কিন্তু তেমন কোনো ইম্প্যাক্ট হয় নাই, এটার কোনো ইম্প্যাক্ট হবেও না। কারণ ওরা চায় যে আপনি বৈধভাবে আসুন, আপনি যে আপনার লিগ্যাল পেপার সেটা দেখিয়ে আসুন। সেটা সবসময় ছিল, সবসময় তারা ওয়েলকাম জানাবে। অর্থাৎ আপনার যদি কাগজপত্র ঠিক থাকে, আপনি যদি যে লিগ্যাল প্রসিডিউর সেটা মেনটেন করে আমেরিকায় আসেন, তাহলে তাদের তো কোনো বাধা নেই। এবং আপনার যদি সবকিছু সঠিক থাকে, তখন আপনি অবশ্যই এটা অ্যাপ্রুভ হবে, যদি আপনি সঠিকভাবে প্রসেসিং করতে পারেন। এখন আপনার যদি সেই সুযোগ থাকে, আপনার যদি যোগ্যতা থাকে, আপনার টাকা থাকে, তাহলে এই সুযোগটা কেন আপনারা নেবেন না? এই সুযোগটা আপনাদের নেওয়া উচিত যারা আপনারা আমেরিকায় আসতে চান। কারণ আমেরিকায় যে সহজে গ্রিন কার্ড পাওয়া যায়, এর অন্যতম একটা উপায় হচ্ছে কিন্তু EB3। অর্থাৎ যে কয়টা উপায়ে সহজে আপনি গ্রিন কার্ড পাবেন। আপনার যদি ফ্যামিলির কেউ এখানে থাকে, আপনার ভাই বা বোন থাকে, তারা যদি আপনার জন্য অ্যাপ্লিকেশন করে, তাহলে অতি সহজে আপনি ইমিগ্রেন্ট হয়ে আসতে পারবেন। এটা একটা ইজি প্রসেস এবং বেশিরভাগ বাংলাদেশি কিন্তু এই ইজি প্রসেসে এসেছে। যারা একসময় হয়তো ডিবি লটারির মাধ্যমে এসেছিল, তারা আসার পর এখানকার নাগরিক হওয়ার পর তারা তার পরিবারের সদস্যদের জন্য অ্যাপ্লিকেশন করে রেখেছে, তারপর তারা এসেছে। আপনি যদি এখানকার নাগরিক হন বা আপনার যদি কেউ ভাই বোন আত্মীয়দের মধ্যে কেউ যদি নাগরিক থাকে, তারাও যদি আপনার অ্যাপ্লাই করে, সেটাও কিন্তু একটা দীর্ঘ প্রসেসিং। ১০ বছর, এখন হয়তো ১৫ বছর, এই অপেক্ষার পর কিন্তু আসতে হয়। এখন আপনি হয়তো ভাবতে পারেন যে কেন অপেক্ষা করব, দেখুন কিন্তু একটা সময় কিন্তু সেটা শেষ হয়। আপনি হয়তো এখন চাচ্ছেন না, আপনি হয়তো চাচ্ছেন এখন আসবেন না, ৪-৫ বছর পর হয়তো আপনার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেল যে না, আমি এখন যাব। ফলে অ্যাপ্লাই করে রাখতে তো দোষের তেমন কিছু না। আপনি আসেন বা না আসেন, আপনি অ্যাপ্লিকেশনটা করে রাখেন। ফলে আপনারা যারা EB3-র মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করে রাখতে চান, আমার সাজেশন হচ্ছে যে আপনার যদি যোগ্যতা থাকে, তাহলে আপনি অ্যাপ্লিকেশনটা করে রাখুন। আর অনেকেই হয়তো ভাববেন যে আমি যে টাকাগুলা খরচ করে অ্যাপ্লিকেশন করব, তাহলে যদি না হয় টাকাটা তো লস হলো। এরও কিন্তু উপায় রয়েছে, যেখানে আপনি ইন্স্যুরেন্স কিনে নিতে পারেন। ইন্স্যুরেন্সটা আপনি কিনে নিয়ে রাখলেন, যদি আপনার এটা অ্যাপ্রুভ না হয়, তাহলে আপনি পুরো টাকাটাই ফেরত পাচ্ছেন। এই উপায়গুলো আছে, আপনারা উপায়গুলো জানার চেষ্টা করুন। আপনার যে যোগ্যতা, সেই যোগ্যতা দিয়ে আপনার একটু যাচাই বাছাই করুন বা ইভালুয়েশন করুন। সেটা করে আপনি দেখুন যে আপনার জন্য আসা উচিত হবে কিনা। আমরা আ কিন্তু এই জিনিসগুলা অনেক সময় আলোচনা করি না, বা আলোচনা না করার কারণে, অনেক ইনফরমেশন না জানার কারণে কিন্তু আমাদের যেটা হয় যে আমরা সিদ্ধান্ত নিতে পারি না। আমি আপনাদের সাথে ইমেইল অ্যাড্রেসটা শেয়ার করেছি এবং আপনারা ফেসবুকে ইনবক্সেও মেসেজ দিতে পারেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আপনাদের যদি পরামর্শের প্রয়োজন হয়, আপনারা যদি কথা বলতে চান যে কি করা উচিত বা কোনটা করলে ভালো হবে, আপনার সিভি ইভালুয়েশন বা কেমন টাকার প্রয়োজন, এই প্রসেসিংটা কতদিন লাগতে পারে, বা আপনারা যদি ভালো লয়ার নিতে চান, আমেরিকায় কিন্তু অনেক ভালো লয়ার রয়েছে, তারা আপনার কেসটা এরকমভাবে নিবে যে 100% গ্যারান্টি দিই।
এরকম লয়ারও কিন্তু রয়েছে যে তারা গ্যারান্টি দিবে যে এটা নিশ্চিত তোমার এটা হবে আপনার যোগ্যতা দেখে। এরকম লয়ার এখানে রয়েছে যে তারা আপনার মানি ব্যাক গ্যারান্টি দেয় যে তোমার এটা না হলে আমি তোমার টাকা ফেরত দিয়ে দিব, তার মানে এটা হবে। অর্থাৎ আমরা যখন এখানে আসি স্টুডেন্ট হিসাবে আসার পর যখন আমরা এই যে ইমিগ্রেশনের প্রসিডিউরের মাধ্যমে যাই, তখন কিন্তু একটা দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এমন নয় যে আপনি এখানে আসার পর সবকিছু ইজি, সবকিছু সহজে হয়ে যায়, তা কিন্তু নয়। এটা একটা দীর্ঘ একটা প্রসেসের ব্যাপার। সঠিকভাবে এটা যদি আপনি প্রসেসের মধ্য দিয়ে যেতে পারেন তাহলে একদিন আপনি সফল আপনি হবেনই। অর্থাৎ আপনার প্রক্রিয়াটা সঠিকভাবে যেতে হবে। বা আপনারা যদি EB-3 মাধ্যমে আসতে না চান, আপনারা আমেরিকার ভিজিট ভিসা বা ট্যুরিস্ট হিসাবেও কিন্তু এখানে আসতে পারেন। ট্যুরিস্ট ভিসা আপনি প্রসেসিং করতে পারেন। তাহলে কিভাবে ট্যুরিস্ট ভিসা পাওয়া যায় সেটাও আপনাদের একটু জানার ব্যাপার। আবার অনেকের আপনারা যারা পড়ালেখা করতে চান, ট্যুরিস্ট ভিসায় আসার পরেও কিন্তু এখানে স্টুডেন্ট ভিসায় কনভার্ট করা যায়, সেটাও কিন্তু পসিবল। সেই ইনফরমেশনগুলোও কিন্তু আপনারা যদি সঠিকভাবে জানেন তাহলে এটাও কিন্তু পসিবল। অর্থাৎ অনেক উপায় রয়েছে। আপনারা অনেকেই বলেন যে আমার স্বপ্ন আমেরিকায় যাওয়ার, আমার স্বপ্ন আমেরিকায় সেটেল হওয়ার, বা আপনার স্বপ্ন আমেরিকার গ্রিন কার্ড। তাহলে এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনি কি করেছেন? আপনি কি উপায়গুলো জানার চেষ্টা করেছেন যে কি উপায় রয়েছে? কোন উপায়টা আপনার জন্য বেস্ট? অর্থাৎ আপনার এই উপায় যদি না হয় তাহলে আর কি উপায় রয়েছে? সেই উপায়গুলো তো আপনাকেই খুঁজে বের করতে হবে। অন্য কেউ তো আপনার জন্য সেটা করে দিবে না। আমরা ঘরে বসে সবকিছু পেয়ে যেতে চাই সেটা তো না। আপনাকে সেই ইনফরমেশনের খোঁজ করতে হবে। আপনার সেই যোগ্যতা যদি না থাকে, আপনাকে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। তখনই আপনি এই যে একটা অপরচুনিটি রয়েছে বা এই যে আপনি স্বপ্ন দেখছেন যে আমেরিকায় আসবেন, আমেরিকায় এসে সেটেল হবেন, তখনই কিন্তু আপনার সেই স্বপ্ন পূরণ হবে। আমি আপনাদের সাথে ভিসা রিলেটেড কথা বলি এবং সেই সাথে পরামর্শ দিচ্ছি। আপনারা ইমেইল করছেন, সেই ইমেইলে পরামর্শ দিচ্ছি। অনেকেই ডাইরেক্ট কথা বলছেন, আপনাদের সাথে পরামর্শ দিচ্ছি। আশা করি আপনারা উপকৃত হচ্ছেন এবং আপনারা যারা কথা বলতে চান অবশ্যই যোগাযোগ করবেন। কারণ ইনফরমেশনগুলো জানা থাকলে আপনার জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়াটা সঠিক হবে। কারণ এই যে একটা প্রসেসিং বা কে ভালো লয়ার, কার দ্বারা কাজ করলে আপনার ভালো হবে, এই জিনিসগুলো আপনি যদি একটু আগে থেকেই সিদ্ধান্ত নিতে পারেন তাহলে আপনার পরবর্তী স্টেপটা অনেক ইজি হবে। কারণ আপনি এখানে আসতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন যে 100% গ্যারান্টি বা আপনার প্রসেসটা সঠিকভাবে হোক। সেজন্য একটু প্রথম দিকে একটু অ্যানালাইসিসটা বেশি করবেন। প্রথম দিকে আপনি যত বেশি জানবেন, যত বেশি ইনফরমেশন আপনার হাতে থাকবে, তার পরবর্তী কাজগুলো দেখবেন অনেক ইজি হয়ে যাবে। আপনাদের এই পথ সহজ হোক বা আপনাদের স্বপ্ন পূরণ হোক, সেই কামনায় এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।